দেখো অদারহাট বেতন ও মজুরি সম্পর্কে আমাদের যে জিনিসটা আগে জানতে হবে, বেতন ও মজুরি অঙ্ক করতে গেলে আগে উপার্জন, যেটা কতদিন আমরা আলোচনা করেছি। আজকে কি আলোচনা করব? কর্তন। কর্তন কি? তোমার মূল বেতন থেকে কেটে নেবে। ঠিক আছে, তাহলে কি কি কর্তন হয় বলো দেখি। নিরাপত্তা বীমা তহবিল, নিরাপত্তা বীমা তহবিল, নিরাপত্তা বীমা তহবিল, তারপরে শ্রমিক কল্যাণ তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল, তারপরে প্রভিডেন্ট ফান্ড বা তহবিল। ফান্ড তহবিল একই জিনিস। তারপর অগ্রিম বাবদ কর্তন, অগ্রিম বাবদ কর্তন অথবা অগ্রিম বেতন বা মজুরি। তারপরে ইউনিয়ন চাঁদা, ইউনিয়ন চাঁদা, আয়কর, লিখলে লিখে ফেলো। আয়কর, অগ্রিম বেতন বা মজুরি, অগ্রিম বেতন বা মজুরি লিখছি। তারপর গৃহ নির্মাণ ঋণের কিস্তি, গৃহ নির্মাণ ঋণের কিস্তি, ঋণের কিস্তি, যৌথ বীমা, যৌথ বীমা, হ্যাঁ, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, তহবিলে কর্মীর দান, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, বাড়ি ভাড়া বাবদ কর্তন, বাড়ি ভাড়া বাবদ কর্তন, গ্যাস বিল, গ্যাস বিল আর অন্যান্য বিল। দেখো আমাদের কর্তনগুলো কি কি এখানে আমরা পড়ে নেই। প্রথমে নিরাপত্তা বীমা তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড বা তহবিল। ফান্ড তহবিল একই জিনিস। অগ্রিম বেতন বা মজুরি, ইউনিয়ন চাঁদা, আয়কর, গৃহ নির্মাণ ঋণের কিস্তি, যৌথ বীমা, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, বাড়ি ভাড়া বাবদ কর্তন, গ্যাস বিল অন্যান্য বিল। নিরাপত্তা বীমা তহবিল, কর্তন মানে আমাদের বেতন থেকে কেটে নেয়। নিরাপত্তা বীমা তহবিল, নিরাপত্তা বীমা তহবিল তোমাদের নিরাপত্তার জন্য একটা বীমা করা আছে, তার কিস্তি কেটে নেয়। শ্রমিক কল্যাণ তহবিল, শ্রমিকদের কল্যাণের জন্য একটা ফান্ড করা থাকে, তার জন্য অর্থ কেটে নেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ড বা তহবিল, ভবিষ্যতে তুমি যখন অবসর গ্রহণ করবা সেই অর্থ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার বেতনের অংশ থেকে কেটে নেওয়া হয়। তোমার অংশ থেকে যেটা কেটে নেওয়া হয় নিয়োগকর্তা কত টাকা দেয়, দিয়ে মোট টাকাটা ভবিষ্যতে পাও, অবসরকালীন টাকাটা। তাহলে এখানে আমরা অগ্রিম বেতন বা মজুরি, কেউ চাকরি করতে করতে চাকরির মাঝখানে গিয়ে বেতন বা মজুরি নিয়ে নেয় না, তখন আমরা ওটা কেটে নিব। ইউনিয়ন চাঁদা, ইউনিয়ন শ্রমিকদের একটা ইউনিয়ন থাকে, সেই ইউনিয়ন বাবদ কিছু টাকা দিতে হয়, এটা ইউনিয়ন চাঁদা। আয়কর, আয়ের উপর যে কর, শ্রমিক বা কর্মচারীদের আয়ের উপর যে কর সেটা আয়কর, সেটা কেটে নেওয়া হয়। গৃহ নির্মাণ ঋণের কিস্তি, আমাদের গৃহ নির্মাণ ঋণ যদি আমরা নেই, আমরা বেতনের অংশ থেকে, বিশেষ করে এটা ব্যাংকে হয়, বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা গৃহ নির্মাণ বাবদ ঋণ নিয়ে থাকে। 50 থেকে 60 লক্ষ টাকা ঋণ পায় একজন ব্যাংকে চাকরি করলে, সেই টাকা দিয়ে ওরা বাড়ি তৈরি করতে পারে। ঠিক আছে, সেই বাড়ি তৈরির টাকা ওদের বেতনের অংশ থেকে কেটে নেয়, এই জন্য এটা কর্তনে বলবে। তাহলে গৃহ নির্মাণ ঋণ। তারপর দেখো যৌথ বীমা, যৌথ বীমা মানে গ্রুপ বীমা, সবাই একত্রিত অবস্থায় যদি কোনো বীমা করে, সেটা যদি কিস্তি থাকে তাহলে সেটা কেটে নেয়। ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ওই একই জিনিস। প্রভিডেন্ট ফান্ড বা তহবিল, ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান, ভবিষ্যতের জন্য কর্মীরা যে পরিমাণ অর্থ দান করে, অর্থাৎ বেতন থেকে কেটে নেয়। বাড়ি ভাড়া বাবদ কর্তন, বাড়ি ভাড়া যদি দিয়ে থাকে তোমাকে, দেখা যাচ্ছে তোমাকে একটা বাড়ি দিয়েছে, তার টাকা নিবে না, বেতনের অংশ থেকে কেটে নেয়। গ্যাস বিল, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, অন্যান্য যে কোনো বিল যদি দেখা যাচ্ছে যে তুমি নিয়োগকর্তার ব্যবহৃত বাড়ি ব্যবহার করছো, তাহলে তোমার ওগুলো বিল দিতে হবে না। তাহলে এখানে দেখো, এটা শর্টকাট মনে রাখার আমি কিছু টেকনিক দিয়ে দিই। কি কি জিনিস মনে রাখবে? তহবিল, কিছু কথা, তহবিল। তারপর কি মনে রাখবে? ফান্ড। তারপর কি মনে রাখবে? অগ্রিম। তারপর কি মনে রাখবে?
বীমা কথাটা মনে রাখবে, বীমা হলে এখানে আসবে। তারপর কি মনে রাখবে? বিল। বিল। মোটামুটি ভাবে এই চারটা জিনিস মনে রাখবো, তহবিল, ফান্ড, অগ্রিম, বীমা, বিল। তহবিল, ফান্ড, অগ্রিম, বীমা, বিল, এই কয়টা মনে রাখলে আমরা কর্তনগুলো মোটামুটি মাথায় থাকবে যে যে নামে শেষে কথাগুলো আছে কর্তন হবে। আর উপার্জনের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি? ভাতা, ভাতা, বোনাস, আনুতোষিক, যেগুলো ব্যতিক্রম। প্রতিটা নামের পাশে উপার্জনে দেখবা প্রতিটা নামের পাশে কি আছে? ভাতা আছে। ভাতা আছে। বোনাসে তো কোনো কিছু নাই, তাহলে বোনাসটা মনে রাখবো। আর কি মনে রাখবো? আনুতোষিক, আনুতোষিক বা অন্যান্য সুবিধা। মোটামুটি এই কটা মনে রাখলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। উপার্জন কর্তন বুঝলে আমাদের আর অঙ্কের কোনো প্রবলেম নাই। ঠিক আছে।